ইংরেজি একদম কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। লেটস বিগিন। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্স বা বাংলায় বর্তমান কাল। এই বর্তমান কাল একদম সহজ বাংলায় আমরা আজকে আলোচনা করব। এই টেন্স নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, সেটা আগে দেখে নাও, তারপর এই ভিডিওটা। প্রথমেই আমরা জানব এই প্রেজেন্ট টেন্স কি বা কাকে বলে। দেখো, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলতে সেই সময়কে বোঝায় যখন কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয়, নিয়মিত ঘটে বা কোনো চিরন্তন সত্য প্রকাশ করে। সহজভাবে বলতে গেলে যে কাজগুলো আমরা এখন করছি বা সচরাচর করে থাকি সেগুলোই প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। এবারে আমরা জানব এই প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ। ইংরেজি ব্যাকরণ অনুযায়ী এই প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো এবারে আমরা এক এক করে এই 4টে ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান কাল। এই সাধারণ বর্তমান কাল মূলত এমন কাজকে বোঝায় যা বর্তমানে সাধারণভাবে ঘটে কিংবা কোনো চিরন্তন সত্য প্রকাশ করে অথবা কারো অভ্যাসগত কাজকে বোঝায়। এক কথায়, আমরা বর্তমানে যে কাজগুলো নিয়মিত করি বা যা সবসময় সত্য সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো কয়েকটা উদাহরণ দেখে নেব। 1 নম্বর, আই ইট রাইস, আমি ভাত খাই। 2 নম্বর, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এবং 3 নম্বর, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। চলো এবারে তাহলে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনের নিয়ম দেখে নেব বা স্ট্রাকচার। দেখো, প্রথমে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের মনে রাখতে হয়, সেটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট বা কোনো নির্দিষ্ট নাম, তবে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। বাকি সব ক্ষেত্রে, যেমন আই, ইউ, উই, দে, বাকি সব ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আজকে এতটুকুই। খুব শীঘ্রই নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ টাটা বাই।